আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন এপিসোডে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার এবং প্রতারণা এই চারটে একসাথে পাচ্ছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠঅভিনয়ে রয়েছেন শ্রেয়সী শীল এবং তুনির সরকার। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 23, অদ্ভুত। দুর্গাকে তার ঘর দেখিয়ে দিল অর্জুন। দুর্গা মনে মনে ভাবল, অফিসার অর্জুন চ্যাটার্জি শুধু একজন পুলিশ অফিসার হিসেবেই নন, হয়তো মানুষ হিসেবেও তিনি ভালো। একটি মেয়ে বিপদে পড়েছে আর তিনি তার বাড়িতে ঠাঁই দিলেন। দুর্গার চোখে জল আসছিল আস্তে আস্তে। সে অর্জুনকে বলল, পুলিশ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অর্জুনের সামনে হাত জড়ো করে দুর্গা বলল, আমি আজ থেকে দাসী হয়ে থাকবো। আপনার বাড়ির সব কাজ করে দেব, আপনার ঘর গুছিয়ে দেব। অনেক অনেক ধন্যবাদ পুলিশ বাবু। বলতে বলতে অর্জুনের পায়ে পড়ল দুর্গা। অর্জুন হতভম্ব হয়ে বলল, আরে কি করছেন কি আপনি এসব? দুর্গা বলতে লাগলো, আমাকে জায়গা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অর্জুন এবার সদম্ভে বলল, ভুলে যাবেন না, আপনি একজন পুলিশ অফিসারের বাড়িতে জায়গা পেয়েছেন। দুর্গা চুপচাপ দাঁড়িয়েছিল। অর্জুন জিজ্ঞেস করলো দুর্গার নাম। আপনার নাম? দুর্গা বেশ শান্ত মায়াময় একটা হাসি পরিবেশন করলো অর্জুনকে। বলল, আমার নাম উমা গো। আমি ছোটবেলা থেকে তো সেভাবে কাউকে পাইনি, শুধু আমার জীবনে মা দুর্গাই আছেন। মা দুর্গার কথাটা শুনে বেশ তীক্ষ্ণ নজরে উমাকে দেখল অর্জুন। তারপর অর্জুন বলল, ঠিক আছে, আপনি যান, ঘুমিয়ে পড়ুন। অর্জুনের সামনে হাত জড়ো করে দুর্গা প্রস্থান নিল। অর্জুনের মাথার মধ্যে অনেক খারাপ ভাবনা চিন্তাও আসতে লাগলো। এইভাবে একজন পুলিশ অফিসার হয়ে বাইরের একটা মেয়েকে থাকতে দেওয়া, অচেনা অজানা, শুধু তার মুখের কথায় বিশ্বাস করে, কিন্তু মেয়েটিকে দেখে অপরাধ করার মতো কেউ মনেও হয় না। মেয়েটার কাছে কোনো রকম আইডি প্রুফ চেয়েও লাভ হবে না। মেয়েটি পালিয়ে এসেছে। পালিয়ে আসার সময় কি মানুষের এসব মনে থাকে? কমিশনার স্যারকে জানালে তিনি মোটেই রাজি হবেন না এই বিষয়ে। নাগরিক হিসেবেও তো একটা কর্তব্য আছে। অর্জুন সিদ্ধান্ত নিল কিছুদিন পর উমাকে বুঝিয়ে সে এনজিওতে ছেড়ে আসবে। 7-5 ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 7টা। আধো ঘুমে তার মনে হলো কেউ বুঝি মিউজিক সিস্টেমে ভক্তিগীতি চালিয়েছে। ঘুম ভেঙে সে চোখ খুলল, দেখলো সেরকম কিছু নয়। আর তাছাড়া তার ঘরে সেরকম বড় মিউজিক সিস্টেমও নেই। সে বিছানায় উঠে বসল। কান পেতে বুঝলো গানের আওয়াজটা আসল এবং তা গলার কণ্ঠস্বর, মিউজিক সিস্টেমের আওয়াজ নয়। গানটা আসছে তার পাশের ঘর থেকে। সে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামলো। আস্তে আস্তে তার পাশের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে সে অদ্ভুত এক দৃশ্য দেখল। এরকম দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। উমা বলে যে মেয়েটি কাল রাতে তার বাড়িতে আশ্রয় পেয়েছে, সেই মেয়েটি একটি মা দুর্গার পিতলের মূর্তির সামনে দুর্গা ভজন গাইছে। এইরকম দৃশ্য দেখতে অর্জুন অভ্যস্ত নয়। মেয়েটি গান গাইছে, তাও আবার এসব ঠাকুর দেবতা নিয়ে। এসব দেখতে অর্জুনের ভালো লাগে না। তার বাড়িতে আশ্রয় নিয়ে তার বাড়িতে এসব ঠাকুর দেবতার পুজো।
আর তাছাড়া মেয়েটি এই দুর্গা মূর্তি পেল কোথায়? দুর্গা পুজো শেষ করে প্রসাদের থালা হাতে নিয়ে উঠল। পেছন ঘুরে দেখল অর্জুন। আমাদের এই পর্বটি ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে আমাদের গল্প। অবশ্যই আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে প্রচুর মোটিভেট করে অনেক ভালো ভালো কাজ আনার জন্য। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।